পিছন পথ পিছন আরো পিছন সিঁড়ি ঘাটো পিছন মাঠ পিছন আরো পিছন সিঁড়ি পাথর খাইয়া ভাঙা গেল আছাড় খাইয়া পইড়া গেল বসিল সখী চলে নাচি বাঁশি বাজিল সখী আমরা বহুদিনে পরে এলাম গো ও সখী সারে বন্দা খাতে গো আমার সখী সখী মনে রিয়া নন্দী আমরা গো ও সখী করব সবাই গোসল গো আমার সখী কি করলি রে সর্বনাশী নদীর ঘাটে পাগল নাকি সখী পাগল এসেছে আসতে মানা চাল করলি না কালবাড়ি
চুলে দিল যারা, যে নারী গোসল করে চুলে দিল যারা, এক জামাই ফুইয়া সেজে হাজার জামাই সারা সখী গো, ও আমার মন ভালা না সখী গো, ও আমার মন ভালা। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন গো ভাইরা? সবাই ভালো আছেন না? সবাই ভালো? আমি তো ভাই ভালো নাই গো। ও ভাই, এই যে কনকনা শীতের রাত, কোলের বালিশ নিয়ে একলা করে হুইয়া থাই গো ভাই। কোলের বালিশ মনের কথা বোঝে না, জাগো স্বামী নাই গো ভাই, তাকে মনে দুঃখ কেউ বোঝে না গো ভাই। ও ভাই, একটা সুখ টান দিয়া লই। কি শান্তি, কি শান্তি। ও ভাই, আপনাদের একটা দুঃখের কথা কইতাম কোন ভাই। ভাই গো, যে সময় আমার ছিল বয়স, রসে খালি গুতাগুতি গুতাগুতি করছে, অহার নাই বয়স, হুদা খসর খস। আমার স্বামী বুঝছেন, আমার কত কোনো পোলাপান নাই। আমার স্বামী আমার ডাকতো আদর কইরা বসার মার কইয়া। একদিন আমার স্বামী কইল, কি গো বুসার মা, তুমি একলা করে আগুন তাপাও, আমিও সঙ্গে তোমার একটা গান কনা শুনি। আমি কইলাম দেহ মর্দাই কয় কি, আমি হইলাম গ্রামগঞ্জের মাইয়া, আমি কি কোনো গান বাজনা জানি গো ভাই? আন হাজার হোক স্বামী তো একটা গান তো গাওনি লাগে। যেমন হেমন কইরি একটা গান ধরলাম, গানটা গাবো না ভাই, আমরা সবাই শুনবেন না? 12 না বছরে পুরানা তালারে চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। 12 না বছরে পুরানা তালারে চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। চলবো, লেখাপড়া করার লাগবে না? কিসের লেখা, কিসে পহরা গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা ও সেই তো ভালো না, ভালো লাগবে তো মিলে আমরা।
অপর নাম কি? আরে বলতে পারবো না কে, এই বলি সকলতে রইছে, তোর নানি রইছে, তোর মায়ের রইছে, আমার রইছে, অহন তোর হইব। বাড়ির নাম দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের মতো বাজে গো আমার দাইমা, দাইমা। থাকো বাজে হলো বাজে গো, ও দাইমা আলো বাজে বাসি গো আমার দাইমা, দাইমা। বাজাইতি বাজাইতি বাঁশি গো, ও দাইমা আসে মোদি বাড়ি গো আমার দাইমা, দাইমা। বাসার ঘরে ছেলে হইতে গো, ওহর পান তারি বাটো বাজে গো, শোনো রূপা রূপা। তুমি কি নিজের কানে শুনেছো? দেখ দেহি, আমি নিজের কানে শুনবো কে, আমি নিজে যে সব কাজ কইরে আইছি। কে যেন আসছে। দাঁড়া, এই নে তুই দাঁড়া, আমি দেই। আরে বাড়ির জাংলা মাংলা সব ছিঁড়ে গেলে না, খারাই আগে পরিচয় দাও, পরে ভিতরে ঢুকো। তুমি কেডা? দেখ দেহি রূপ। আরে এই এলাকার সকলেই জানে আমি কেডা, আমারে জিগাইতেছে আমি বলে কেডা। এই তুমি আগে পরিচয় দাও, তুমি কেডা? কি কইলা? তুমি কেডা? কেডা? আমারে কি তুমি চেনো না? কেমনে চিনমু, দেহি নাই তো। না আবার কয় কি? এলা পরিচয়টা দিয়ে লাও। পরিচয় নগদে দিয়ে হলাম। এ কাব্বার বাসার মোল্লা দাদু। ও তুমি দাদু, দাঁড়াও। আর আমি হইলাম উজিরের বাড়ির দাইমা। হ্যাঁ? দাইমা। আরে চলো তো ভালো করে কও, আই মোল্লা, ভালো করে কও। কইতাছি না উজিরের বাড়ির দাইমা। না আই কথাবার্তা ভালো করে কও, কও দাইমা। মা, আরে তুমি যা কইতাইছো আমি তাই কইতাইছি। ভালো করে উত্তর দিবা না লাড়ি দিয়ে বাইরে বাবু। ভালো করে পরিচয় দাও দেখি শুনি। বলো দাইমা। দাই মা। এইবার ঠিক আছে, এবার ভিতরে আও, তোমার ছাতি বন্ধ করো। ছাতি? হ্যাঁ, ঘরের ভিতরে মেশে ছাতি নিয়ে আহে। জীবনে দেখছেন ভাইরা যে বাড়ির মধ্যে মেশে ঘরের ভিতরে ছাতি নিয়ে ঢুকে? যে রই তার এই যে কাকু আগে খালি বুড়া হয়েছে না, সব কিছু ঝুন্নে পাইতে ঝইরে গেছে, এবার ভিতরে আও। আমার একটু ভাগ করে দিলি তো আমি দিতে যাহারি। বসো। ও শিকরে সাদানি মাহুর করে জামালপুর নিয়ে তুই তোমার এই সিয়ার। সিয়ার তো তোমার পিছে আসছিল, তোমার তো বউ আর খেপ নাই, এর জন্য সইরে আইছে। তাই নি? এইটার হাতে আবার চাকা আছে রে। তাই না? হ্যাঁ, এবার দাও দাও। আর দিশা কই ঠিক মতো করে। এই হাই 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 রে, এ তো দেখি জামালপুরে ঠক, আমরা একটা টাঙ্গাইলে ঠক।
এই জামাল বুড়া ঠকেরা আঙ্গ হাতে কোনোদিন পারবো বুঝছো কইলাম আরে বরাবর বুঝছি আমি এক সাথে শীত যায় না ওয়ালাইকুম আসসালাম বসুন, বলুন কিসের জন্য এসেছেন? শোনো মারুবান, আমি আইছি বাসার আদেশে, কারণ তার ছেলের বিবাহের আরে পয়গাম লয়ে। তাকে তুমি জানো? শোনো, তুমি বাসার ছেলেকে আরে স্বামী বিলে কবুল করো। একই আমার কথার সাথে সাথে কেঁদে উঠলে কেন? শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যায় না রে গো আমার দাদু। দাদু দাদা, তুমি দাদুকে বোঝাও, কিছুতে বলতে পারি না। বারো দিনে শিশু শোনে গো, ও দাদু কোন দেশে হয় বিয়ে গো আমার দাদু। দাদু তাই মা, তুমি কিছু বলবে না? দাদু আইছে ঘট হইয়া গো না তাই মা, ওহরো পা কবুল করো তুমি গো শোনো রূপা রূপানি গো। জুয়ারো জো বনো আমার গো, ও দাই মা আজি ভাট হবে গো আমার দাই মা। দাই মা জোয়ার যখন আসি দাই মা গো, ও দাই মা নদী থাকে ভরা গো আমার দাই মা। দাই মা গো, আমার যৌবন বৃথায় যাবে গো, ও দাই মা এই কি লেখা পৃথিবীর গো আমার দাই মা। দাই মা শোনো রূপবান, তুমি তো আমার কথা শুনলেই না। তুমি যদি এই পয়গাম্বরের বিয়াতে রাজি না হও, তোমার পিতার পান যাইবে। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু তাই বলো মারি গো আমার দাদু। দাদু শোনো রূপবান, তোমার পিতা একাব্বার বাসার কারাগারে বন্দি। হাতে ধরি পাই ধরি গো, ও দাদু নিয়ে চলো মোরে গো আমার দাদু। দাদু শোনো রূপবান,
তোমার পিতাকে মুক্তি দেওয়ার আমার ক্ষমতা নাই। তুমি যদি দেখতে চাও তাহলে আমার সাথে এসো। চলো চলো এসো। আরে এসো, আরে এসো, আরে এসো। কিছু এলো না, কিছু এলো না। শোনেন উজির সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আমার যে আর ভাবতে হবে না। আমি যে অনেক ভেবেছি। আপনার কি খেতে ইচ্ছা হয় কিছু? না ভাই দারোয়ান, আমার যে কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। ওই আপনার কাউকে দেখতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার যে কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। এখনো সময় আছে, ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আমার যে আর ভাবতে হবে না। আমি যে অনেক ভেবেছি। তুমি তুমি মনে করো আমি তোমার চেয়ে কম বুঝি। রাজনীতি করতে করতে জীবন কাটিয়েছি। ইচ্ছা করলে তোমার রাজাকে ওই সিংহাসন থেকে বঞ্চিত করতে পারি, কিন্তু না, আমি যে তা করবো না দারোয়ান ভাই। আমার অনুরোধ, মারুপানকে যেন জোরে ছিনে না হয়। কোথায় দাঁড়ো? জয় মা কালী, আমার এখানে মহারাজ আমাকে স্মরণ করেছে। তাহলে কি কোন সতী নারীর কপালের সিঁদুর মুছে দিতে হবে, না কোনো মায়ের বুক খালি করতে হবে? বলুন আমাকে কি জন্য স্মরণ করেছেন? ভাই জল্লাদ, তোমার ওই কর্তব্য কাজটা ছেড়ে ফেলো। হে খোদা, হে ভগবান, আমার কোনো দোষ নেই। আমি নিরপরাধী। আমি বাদশার হুকুমে হত্যা করতে এসেছি। হে খোদা, আমার কোনো দোষ নেই। প্রস্তুত হন উজির সাহেব।